সময় এই গ্রামে ছিল মানুষের বসবাস। রয়েছে এই গ্রামে এখনো পাকা বাড়িঘর, রয়েছে একটি লক্ষ্মী মন্দির, কিন্তু এখন আর এই গ্রামে কেউ আর বসবাস করে না, কারণ বাড়িঘরগুলো প্রায় ভগ্নদশা। গ্রামে দীর্ঘ প্রায় 20 বছর থেকে বাস নেই গ্রামের মানুষদের। কথিত আছে নাকি ভূতের ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের মানুষ, আর এখানে বাস করে না, এমনই গুজব ছড়ায় কুলটি সহ আশেপাশের এলাকায়। এই গ্রামের বসবাসকারী মানুষরা তারা অন্যত্র জায়গায় বাড়িঘর করে বসবাস করছেন। তবে আজকের দিনে লক্ষ্মী পুজোর সময় গ্রামের সকল মানুষেরা গ্রামে ফেরেন এবং গ্রামে লক্ষ্মী পুজো করেন। এই দিন সবাই একত্রিত হন, দেখা হয় একে অপরের সাথে। লক্ষ্মী পুজো অর্চনার শেষে ভোগ প্রসাদ খেয়ে আবার ফিরে যায় বর্তমান নিজেদের বাড়িতে। দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনা গ্রামে। তবে এদিন গ্রামের বাসিন্দারা জানান কোনো ভূতের উপদ্রব নয়, এটা গুজব ছড়িয়েছে। ভূত বলে কিছু নেই। আমার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণ একটাই, তখন পানীয় জল, বিদ্যুৎ, বাসস্ট্যান্ড, রাস্তাঘাট ছিল না, তাই গ্রামের মানুষ এই বেনা গ্রাম ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করছেন। তবে লক্ষ্মী পুজোর দিন সবাই এই দিন বেনা গ্রামে আসেন। লক্ষ্মী পুজোর দিন দেখা হয় গ্রাম ছেড়ে চলে যাওয়া একে অপরের সাথে। লক্ষ্মী পুজো খুব ধুমধাম পুজো হয় বেনা গ্রামে। তবে গ্রামবাসীরাও আবেদন জানান, এই গ্রামে যদি রাস্তাঘাট, পানীয় জল ও বৈদ্যুতিক আলো আছে তবে তারা নিশ্চয়ই আবার ফিরে আসবে, কারণ এই গ্রামেই রয়েছে তাদের জমি জায়গা, বাড়িঘর ছিল, চাষবাস রয়েছে, পুকুর। বিভিন্ন সমস্যার কারণে তারা এদিক ওদিক চলে গেছিলেন। তারা স্থানীয় মেয়র ও বিধায়কের কাছে আবেদন করেন তাদের এলাকায় যেন পানীয় জল, রাস্তা ও আলোর ব্যবস্থা করা হয়। তা না হলে এই এলাকায় বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কাজকর্ম ক্রিয়া করার চলছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। বয়স আজকে 49-50। আমি এখান থেকে গেছি আপনার 13 বছর। আমি আজ বেনাগ্রাম ছেড়ে কুর্তিতে আছি। ওখানে আমাদের মোটামুটি 16টা ফ্যামিলি ছিল, তা 16টা ফ্যামিলির মেম্বার মোটামুটি 150 জন। কিছু কাকা যেটা নেওয়ার পরে আছে, কিছু কুর্তিতে আছে। তখন প্রাক্তন এমএলএ ফ্রড ব্লক মাটিলাল আছে মহাশয় ইলেকট্রিক পোলের ব্যবস্থা করেছিলেন। আমরা বলেছিলাম যে আপনি লাইনটার ব্যবস্থা করে দিন, আমরা তাহলে ছাড়বো না। তখন আমরা এখানে গ্রামে থাকতাম, তখন কাঠটা দেয়নি, খালি পোলগুলোকে আজকে চলে গেছে। নিশ্চয়ই ফিরে আসবো। আমাদের যদি লাইট আর জলের ব্যবস্থা করে, আমাদের এখানে বাপদের সম্পত্তি রয়েছে, জমি জায়গা রয়েছে, চাষবাস আছে। যদি আমাদের থেকে মাননীয় মেয়র মহাশয়, এমএলএ যদি আমাদের লাইট, রাস্তার ব্যবস্থা করে, আমরা অবশ্যই ফিরে আসবো। দাদা যখন আপনার আচ্ছা ওটা কিছু আঘাত বেকার ছিল, কিছু যারা সমাজ বিরোধী কাজ করে তাদের রটানো, এটা ভূত বলে কিছু নেই। তো আমাদের সবাই যত বংশের লোক আছে সবাই যে যেখানেই থাকুক সেখানে আসবে। কি কি হয় লক্ষ্মী পুজোর দিন? লক্ষ্মী পুজোয় মায়ের সন্ধ্যার সময় মায়ের পুজো ওভাবে যজ্ঞ হয়। রাতের বেলায় আত্মীয় স্বজন যারা আছেন আমাদের, তাদেরকে প্রসাদ খাওয়ানো হয়। আবার আজ থাকেন? আজকে থাকবো, কালকে থাকবো, লাগে বা ঠিকই লাগে। আমাদের দেখা হয় না, নিয়মিত যোগাযোগ আছে, সকাল সন্ধ্যা আসা যাওয়া করে, পরের সাথে যোগাযোগ হয়। আমার নাম অশোক মাঝি। ভৌতিক কে দেখেছে? ভৌতিক কে দেখেছে? কেউ দেখেছে বললে তো হয় না। শ্মশানে গেলে তো বলে ভৌতিক আছে, কিন্তু এখানে এখানে নেই বললে তো কি কারণে এখানকার গ্রামের মানুষ কি কারণে এখানে থাকে না, আসে না কেন? লাইন নেই, জল ছিল না, জলটা আসছে এখন। ওই জন্য এখানে কত বছর ধরে পুজো হয়ে আসছে? পুজো 100 বছর এবং 30 বছর ধরে এই ওনাদের ছেলেরাই করছে এখন। কারা করছে এটা? কোন পরিবারে? মাঝি মাঝি পরিবার। কি নাম ওনার? এইখানে নাম আছে স্বর্গীয় গোপীনাথ মাঝি। ওর পরিবার করে আছে। কি কি হয় পুজোর কটা দিন? কি কি হয় এখানে? এই পুজোর কটা দিন হয় কি, পুজো হলো, ভোগ টোগ হয়, হয়, তারপরে 2 দিন পরে আবার বিসর্জন হয় এবং নিত্য পুজো এনাদের আছে, পুরোহিত সে পুজো করে যায়। কিন্তু এইখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এত বাজে কাজ হয়, প্রশাসন বলুন বা আদার্স কেউ বলুন দেখে না। মেয়ে ছেলেকে নিয়ে, একে নিয়ে এখানে সব কিছু হয় কাজ, নোংরা কাজ হচ্ছে, নোংরা কাজ, অসামাজিক কাজ। এখানে এই যে জায়গাটি কি বেনাগ্রাম? বেনাগ্রাম। এবং এখানে কি, এইখানে যদি বলতে যায় না তখন ব্যাপারটা হচ্ছে অন্য পার্টি পলিটিক্স চলে আসে। এইখানে এখন এইদিকে কেউ নীলকরণে থাকে, কেউ ওইখানে বাড়ি করেছে, আবার এদের ফ্যামিলি একটা বড় ফ্যামিলি, 150-200 লোকজন আছেন। কি নাম আপনার? কি নাম? আমার নাম হচ্ছে ধর্মদাস চৌধুরী, ডাকনাথ ধামা। আমি এদের